আমার, ছবি তুলবি না, ছবি তুলবি না। আমাকে আরেকবার বাস্তব বলবা না মোহনা। কিভাবে অ্যাটাক করছে জাস্ট দেখেন। ওনাকে মেরে আমরা মেডিকেলে কামরায় আমার এখানে মাংস তুলে নিছে। এবারে তুই কইতে আইছো, তোরে কামড়াইছে কেডা? হে আমার বিয়া করতে আমার বাদ গেছিল, হেলিকে আমি কামড়টা দিছি। কেমনে কি কামড়াইলেন খালা? হেই আবার বাইরে ঘোরাঘুরি করতেছে এবং সে আমাকে বারবার বলতেছে যে তুই আমাকে বিয়ে করতে চাইছিস, দাঁড়া তোকে আজকে মেরেই ফেলবে। ঠিকই আছে, এই বুইরা বেড়িরে তুমি কয়দিন ধরে খুব জ্বালাইতেছো, একদম জায়গা মতো দেওয়া দরকার ছিল। অলরেডি পুরুষাঙ্গেও লাথি মারছে। কি সাংঘাতিক কথাবার্তা দেখেন, খালাই তো দেখি ভালোই পুংটা আছে। 3টা-4টা লাথি মারছে, আর আমার চুল বড়, চুল এমন ভাবে ধরছে। আরো বেডিগো মতো চুল রাখো আর মামুনের মায়ের হাতে গুতা খাও। আবার কেমনে কেমনে ওরা মিলাইছে ওরা জানে, এটি তো আর আমরা জানি না। লিখন্যাই করছে এই কাম, লিখন্যাই দুইটারে আবার একসাথে করছে। আলাদা কোনো ইন্টেনশন ছিল না। আমি মোহনাকে পারমিশন দিছি মামুনের সাথে সংসার করার জন্য। যে এ বেটা তুই পারমিশন দেওয়ার কে? তোর জন্যই তো বেডি আজকে মাইট দেখাইলো। গিয়েছি শুধুমাত্র আমার এই বোনটাকে বাঁচানোর জন্য, আর কোনো কিছু না। লাভটা কি হইলো গিয়া? তুই নিজেও মাইর খাইলি, বেডিরেও মাইর খাওয়াইলি। যদি মহানায় নাই তো তো আমি জানতামও না, তো কইতে পারতাম না, আমি তো পাশের রুমে আছিলাম। যত দোষ এই মোহনার। মামুন্না কত সুন্দর একটা সেটআপ করছিল, সব নষ্ট করছে এই মোহনা। না না, আমরা কত যখন না পাবলিক যারা আছে সবাই একটু যেমনে ভালো এমনে করে দাও। কঠিন একখান জিনিস খালাই, কঠিন। সারাদিন পয়রা কামরা কামড়ি করে তারা, আর এখন ভালোটা কইরা দিতাম আমরা। যাই হোক খালা, আমরা এসব পারবো না। আপনি গার্ডিয়ান আছেন, আপনারটা আপনি সমাধান করেন। আমরা তো গার্ডিয়ান, আমরা তো সমস্যা সমাধান করতে পারি না বাবা, তোমরা করো। এখন পারবেন না কেন? কথা যখন বলেন তখন তো মুখ দিয়ে একদম খই ফুটে। মনে করেন বাংলাদেশের 1 নম্বরের সেলিব্রিটি, বিশ্বের মধ্যে 1 নম্বরের সেলিব্রিটি মামুন। একদম ঠিক বলছেন খালা, এই বুইরা বেডি গুলাই আজকে মামুন রে টাইনা নিচে নামাইছে। আর এই লাইলার পিছে না যাইতো তা মামুনের আজকে বসুন্ধরা ভিতরে 4-5টা বাড়ি থাকতো। দেখছেন, কইছিলাম না কথা বলার সময় কোনো হোশ থাকে না, যা মন চাই তাই বলতে থাকে। গতকাল রাত্রেও মামুন আমাকে বলছে লিখন আসো, আমরা সবাই মিউচুয়াল করে এক হয়ে থাকবো। মামুন তার কথা রাখছে, একসাথে মিউচুয়াল হয়ে থাকার ব্যবস্থা কইরা দিচ্ছে। এইবার আরামসে থানায় গিয়ে থাকো একসাথে। আমাকে আরেকবার বাস্তব বলবা না মোহনা। তোমার মা অনেক ভালো মানুষ। পুলিশের গাড়িতে উঠেও ঝগড়া করতেছে। কি লেভেলের সাইকো এরা, একটাবার চিন্তা করেন। উপরে একজন আছে, এই বুড়ির বিচার করবে এবং এই বুড়ির মুখোশ ইমিডিয়েটলি খুলে দিব। বেডির মুখোশ তো খোলাই আছে, তুই আগে তোর মুখোশ খোল। এই বুড়ি আসলে আমার প্রতি অ্যাডিক্টেড। এই বুড়ি চাই যে আমি তাকে সত্যিকারে যেন বিয়ে করি। তোর এসব পাগলামি কথাবার্তার জন্য বেডি তোরে কামড়াইছে আগে। এই মহিলা, এই বুড়ি হচ্ছে অজগর সাপ। এই বুড়ি হচ্ছে সমাজের রাক্ষস বুড়ি। তাইলে তুই এই রাক্ষস বুড়িরে বিয়ে করার লাগা ঘুরতাছ কে? আমার বিয়া করতে আমার বাদ গেছিল, হেলিকে আমি কামড়টা দিছি। মামুন যদি ছাড়িয়া দেয়, মামুনের ফুট যদি ছাড়িয়া দিতে হয় ছাড়িয়া দিমু, তো আমি লিখনের ছাড়তাম না। ধরেন খালা ধরেন, শক্ত করে ধরেন, আর লিখনের নামে একটা মামলা দেন। লিখনের নামে মামলা করছি অলরেডি, আরো করমু। শেষ, লিখন শেষ। এইবার আর তুমি ছাড় পাইতেছো না। 50 বার জেলও খাটতে হয়, আমি এটার শেষ দেখে ছাড়বো। ভাই আমি শিওর এই খবিশের বাস্তব জীবনে কোনো কাজ কাম নাই, সারাটা দিন অপেক্ষায় থাকবে পেন্সিল মামুন কখন একটা আকাম করবে। বাসায় ইনভাইট করছে, আজকে 4 দিন যাবত মামুন আমাকে কল করতেছে যে লিখন আসো। আসো লিখন আসো, আইসা গুতা খায়া যাও আর সংবাদ সম্মেলন করো। আপনারা বাংলাদেশের কে আছেন যে ওকে বাঁচাতে এসে বা লাইলাকে বাঁচাতে সেরকম মার খেয়েছেন? নাই, কেউ নাই। তোর মতো বাদামিয়া দেশে আর একটাও নাই। মামুনের মা ওখানে দাঁত বের করে হাসতেছে। কই, আমি তো দেখলাম বেডি কান্নার ঠেলায় কথাই কইতে পারতেছে না। আমার বলার আর লিখনে মিল্লা 3 জন ভাইসে মিল্লা আমার বলার একবারে যান।